সবাই মিলে? এমন ঘটনা আমি জীবনেও দেখিনি। কেউ কাউকে বাঁচানোর জন্য এভাবে জীবন দিতে প্রস্তুত থাকতে পারে। কিন্তু সে আমাদের কাছ থেকে আমাদের ক্ষমতা কেড়ে নিতে চাইছে। এখন এসব বাদ দাও, এসব পরে হবে। ইয়াসরিবে ওকে আর ওর সাহাবীদেরকে খুঁজে বের করে চলো। আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। মুহাম্মদ অনেক দূরে গিয়ে গেছে। আপনারা যদি আগেই মুহাম্মাদের ব্যাপারে আমার পরামর্শ শুনতেন তাহলে এখন পস্তাতে হতো না। অনেক বলেছেন আপনি উতবা, এসব বলে আপনি আমাদের পরিকল্পনা নষ্ট করে দিচ্ছেন। আমি তো এটা বুঝতে পারছি না আপনারা কেউ আমার কথা শুনতে চাইছেন না কেন। আপনারা যদি মুহাম্মদকে ভালো ভালো যেতে দিতেন, সেখানে গিয়ে সে যদি ভালো কিছু করত, আপনারাই সবার কাছে বাহবা পেতেন। কিন্তু আপনারা আমার কথা শোনেননি। ভবিষ্যতে এটার জন্য আরো অনেক পস্তাতে হবে আপনাদের। মনে হচ্ছে আপনিও ওর অনুসারী হয়ে গেছেন উতবা। অতিরিক্ত কিছু বলবেন না আবুল হাকাম। যদি মুহাম্মদের ধর্মে বিশ্বাস আনতাম সেটা লুকাতাম না। আমি শুধু আমার অতীত অভিজ্ঞতা থেকে বলেছি। আপনাদের কর্ম ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে আপনাদের। আমি আর আপনাদের সাথে নেই। মুহাম্মদের পিছু নেব। চলো সবাই, চলো, এসো। আলী কি সত্যি সত্যি মুহাম্মদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিতে রাজি ছিল? কিভাবে সম্ভব? সাবধানে থেকো আব্দুল্লাহ, তুমি কুরাইশদের নজরে আছো, কারণ তুমি আল্লাহ রাসূলের গুহায় বিভিন্ন বার্তা পৌঁছে দাও। তোমারও সতর্ক হওয়া প্রয়োজন, কারণ তুমিও সেখানে খাবার পৌঁছে দাও। আমির ইবনে ফুহাইরাকেও তুমি সতর্ক করে দিও আব্দুল্লাহ। ওকে সতর্ক করা হয়েছে। তার পশুপাল নিয়ে আমাদের পরিকল্পনা মাফিক সবসময় গুহার আশেপাশেই থাকবে, যেন গুহার রাস্তা সহজে কারো নজরে না আসে। আবু বকর আর ওর বন্ধু মোহাম্মদ কোথায়? আমি কি করে জানবো ওরা কোথায়? আমি তো এখানে ভেড়া চড়াতে এসেছি, আমি জানি না। শোনো সবাই, যাও, আমাদের মক্কার ওই পর্বতে যেতে হবে। এখনো বেশি দূর যায়নি ওরা, চলো। ইয়া রব, আল্লাহর রাসূলকে দেখার আগে ওদের চোখ যেন অন্ধ হয়ে যায়। এরপর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, যদি ওরা আমাদেরকে দেখে ফেলে তাহলে কি হবে? রাসূলুল্লাহ বললেন, চুপ করে থাকো আবু বকর। আল্লাহ তাআলা কি দেখেননি যে কিভাবে ওরা খারাপ পরিকল্পনা করেছে, কিভাবে অবিশ্বাসীরা অন্যায় অত্যাচার করে মানুষকে ঘর ছাড়া করেছে, এবং কিভাবে তারা অন্যায় অত্যাচার করে বিশ্বাসীদেরকে দেশ ছাড়া করেছে? তাদের যত পরিকল্পনা করার আছে করুক, আল্লাহ তাআলাই সর্বোচ্চ পরিকল্পনাকারী। এখানে সে আছে। এখানে নেই, কিভাবে থাকবে এখানে? দেখছো না মাকড়সা কিভাবে জাল বুনে রেখেছে? এখানে থাকলে জাল থাকতো না। আর ওদিকে দেখছো না ঘুঘু পাখি ডিম পেড়ে রেখেছে? যদি কেউ এখানে আসতো পাখি থাকতো না। চলো, এখানে নেই, অন্য কোথাও গিয়ে খুঁজতে হবে ওদেরকে। চলো। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী আবু বকর ওই গুহার মাঝেই 3 রাত ছিলেন। আমির ইবনে ফুহাইরা তাদের কাছে খবর পৌঁছে দিতেন আব্দুল্লাহ ইবনে আবু বকরের কাছ থেকে নিয়ে। তখন কুরাইশরা ঘোষণা করলো তাকে খুঁজে দিলে 100টি উট দেয়া হবে। 3 রাত খুঁজেও কুরাইশরা তাকে পায়নি। এরপর এলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত এবং এসে গুহায় তাদের সাথে দেখা করলেন। তারপর তাদেরকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা হলেন। এই খাবারগুলো রেখে দিন আব্বা। একটা রশি সাথে দিয়ে দাও মা, যাতে আমরা এই খাবারগুলো উটের পিঠে বেঁধে নিতে পারি। এখনই দিচ্ছি আব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, হে আসমা, আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন। হে আল্লাহ, আপনি তাদের জানমালের রক্ষা করুন। ওই কুরাইশদের জন্য আমার অনেক ভয় হচ্ছে আব্দুল্লাহ। তুমি চিন্তা করো না বোন আমার, মহান আল্লাহ তাদের স্বয়ং দেখে রাখছেন। তিনি তার রাসূলকে সুরক্ষা দেবেন, তাই চিন্তার কারণ নেই। কি হয়েছে আসমা? আব্দুল্লাহ ভাই, আমার গর্ভবতী হওয়ার 10 মাস পূর্ণ হয়েছে। কিন্তু তুমি তো জানো আমি আমার পিতা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গুহায় খাবার নিয়ে যেতাম, এজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হতো। আমি তো এখানে একাই আছি, কারণ আমার স্বামী আল জুবাইর ইবনুল আওয়াম মুসলিমদের সাথে মদিনায় হিজরতে গেছেন। এখানে শুধু আমি, আলী ইবনে আবু তালিব, ফাতিমা আর উম্মে কুলতুম রাসূলুল্লাহর আদেশের অপেক্ষায় আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি চান আমরা খুব শীঘ্রই তাদের ওখানে হিজরত করব। আমাদের জীবন তখন খুব সুন্দর হয়ে যাবে। কিন্তু সবাই ওই শহরে নিরাপদে পৌঁছানো পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আলী রাসূলের সাথেই আছেন, তিনি সর্বক্ষণ রাসূলের খেয়াল রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি নিজের জীবন দিতে প্রস্তুত। আলী ওনার বিশ্বস্ত। তারাই কুরাইশদের হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে নিরাপদে নিয়ে যাবেন। আলীর উপর আমার বিশ্বাস আছে। সে থাকতে আল্লাহর রাসূলের কিছুই হতে দেবে না।
কুরাইশের মুশরিকেরা আরও রাগান্বিত হয়ে গিয়েছিল যখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায়নি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে ফেলে? ধৈর্য ধরতে হবে আসমা, আল্লাহর রহমতের অপেক্ষায় আছি। আল্লাহ নিশ্চয়ই আমাদের দেখবেন, তিনি রক্ষাকর্তা। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। হাকিম, তুমি কোথায় যাচ্ছ? তোমাকেই খুঁজছিলাম ভাই, আমাদের পুরনো বন্ধু মোহাম্মদের ব্যাপারে। এই বিষয়গুলো আবু জাহেল, আবু সুফিয়ান আর উমাইয়া ইবনে খালাফের হাতে ছেড়ে দাও। এসব নিয়ে তোমার বা আমার ভাবা উচিত না। মনে আছে আমরা চারজন খুব ভালো বন্ধু ছিলাম, আমি, তুমি, আবু বকর, আবু কুহাফা, মোহাম্মদ। আমাদের কি এখন এসবের মধ্যে যাওয়া উচিত? ইবনে হারিস, আমরা যদি কিছু না করে বসে থাকি, আবুল হাকামের মনে হবে আমরা মোহাম্মদের সমর্থক। সেদিনের কথা মনে নেই, যেদিন আবু জাহেলের সামনে পড়ে গিয়েছিলাম ফুপি খাদিজার জন্য গোপনে খাবার পাঠাতে? মনে আছে, মনে আছে। আউস এবং খাজরাজের সবাই, হিজরতকারী মুহাজিরিন ভাইরা অতি দ্রুত আমাদের শহরে এসে প্রবেশ করবেন। তারা তাদের সকল অর্থ সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে এখানে আসছেন। তাদের প্রতি দয়াশীল হবেন, যেমন দয়াশীল হয় মা উট তার নবজাতকের জন্য। আল্লাহকে ভয় করুন আর মুহাজিরিন ভাইদের সাহায্য করুন, হে আউস ও খাজরাজের জনগণ। আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা হিজরত করে সিদ্ধান্ত নিয়েছেন এখানে আসার জন্য। আপনারা ইসলামকে সমর্থন করছেন, এর উত্তম প্রতিদান আপনারা পাবেন। আরো আনন্দের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসছেন। দ্রুত সব প্রস্তুত করতে হবে খাজরাজের মানুষজন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে এসে পৌঁছাবেন। তৈরি হও। আপনারা কি আগে থেকে জানতেন না আল্লাহ রাসূল কবে এসে পৌঁছবেন? না, কিন্তু আমরা প্রত্যেকদিন বাইরে গিয়ে তার পথ চেয়ে থাকি। আবু বকরের পরিবার কোথায় তোমরা? আমি দরজা খুলে দেখছি আয়েশা, দেখি এইভাবে কি চাইতে এসেছে আমাদের কাছে। দরজা খুলছো না কেন? ভয় পেয়ে গেছো নাকি তোমরা? হ্যাঁ, আল্লাহর শত্রু কি চান আপনি? তুমি তো আবু বকরের কন্যা, তাই না? হ্যাঁ, আমি তার কন্যা আসমা। কোথায় সে? কোথায় তোমার পিতা? আমি জানি না, উনি চলে গেছেন। কোথায় গেছে? কিভাবে জানবো? আমি তাকে জিজ্ঞেস করিনি। তার মানে তুমি বলবে না? এত বড় সাহস! একজন নারীর গায়ে কোন সাহসে হাত তুলছেন আপনি? কি করলে এটা? মুহাম্মদকে কেন ছেড়ে দিলে? আমি জানি না কিভাবে পালিয়ে গেল সে। কুরাইশের আরো অনেক মানুষই চলে গেছে, আমি ওদের পেছনে লোক লাগিয়ে দিয়েছি। কেউ যদি তাকে আমাদের হাতে ধরিয়ে দিতে পারে, তাকে 100 উষ্ট্রিনে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছি। একবার ওকে হাতে পেলে নিজের হাতে খুন করবো আমি। কি ব্যাপার আবুল হাকাম, তোমাকে এত রাগান্বিত দেখাচ্ছে কেন? আমার হাত থেকে ফসকে গেছে, চোখের সামনে দিয়ে পালিয়েছে। কিন্তু তুমি তো সেই পর্বতে গিয়েছিলে যে পর্বতে সে তার সাহাবীদের নিয়ে আরোহণ করেছিল। তুমি সাউর পর্বতের গুহাতে গিয়েছিলে, সেখানে সে আর আবু বকর লুকিয়েছিল, তবুও পাওনি। কি আর করার? কিভাবে থাকতে পারে ওখানে? ওখানে মাকড়সার জাল ছিল, আর আমি নিজের চোখে ওখানে ঘুঘু পাখির ডিম দেখে এসেছি। ওখানে যদি মানুষ থাকতো তাহলে কি ঘুঘু পাখি ডিম পারতো? ওখানে যদি মানুষ থাকতো তাহলে ঘুঘু পাখিও উড়ে যেত আর মাকড়সা এভাবে জাল বুনতো না। তারা ভেতরেই ছিল, কিন্তু আল্লাহ তোমাদের দৃষ্টি কেড়ে নিয়েছিলেন। এসব কি বলছো তুমি আব্বাস? আমি ঠিকই বলছি আবুল হাকাম। আসলে মুহাম্মদ আর তার সাহাবীরা খুব কাছ থেকেই সব শুনেছিল, যেমনটা আমি শুনছি। আল্লাহর রাসূল আমাদের বলেছেন ভিন্ন পথে মদিনা যেতে, যে পথ কুরাইশের মুশরিকেরা কেউ চেনে না। মনে রাখবেন, কুরাইশেরা আমাদের খুঁজে বেড়াচ্ছে। আমি নিশ্চিত মুদলিস গোত্রের ভূমিতে তাদের বাড়িগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় তারা আমাদের চিনে ফেলেছে। তাই ভিন্ন পথ ধরে চলুন, সমতল রাস্তা বাদ দিয়ে সমুদ্র পথ ধরুন, যে রাস্তা কুরাইশরা মদিনা আসার পথে সচরাচর ব্যবহার করে না। এই সুরাকা, তুমি কি মুহাম্মদ আর তার সাহাবীদেরকে দেখেছো? আমি নিজে ওদেরকে খুঁজছি, ওদেরকে বের করে পুরস্কারটা আমি নেব, আর কেউ না। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার প্রিয় রাসূলকে দেখছি, ততক্ষণ এক পাও নড়ব না। আল্লাহ জানেন কতটা ধৈর্য ধরে আছি। আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আপনি শুধু একবার দেখা দিন আল্লাহর রাসূল, আপনি এলে প্রশান্তি পাবো। এখানে আমরা সবাই যারা মরুভূমির উত্তাপে জ্বলছি, আপনাকে একবার দেখার অপেক্ষায় আছি হে রাসূল। আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন উম্মে আম্মারা। আপনি প্রথম নারী যিনি আল্লাহ ও রাসূলের জন্য শপথ করছেন। ইয়াসরিবের ইহুদিদের আউস আর খাজরাজদের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। তারা মোহাম্মদ নামে একজনের আসার অপেক্ষায় আছে, যে নিজেকে নবী দাবি করে। কি বললেন আপনারা? অন্যের কথা কান দিচ্ছ কেন? ঠিক আছে, কিছু না।
উনি কি সেই নবী সালমান? সত্যি কি তিনি এসেছেন যাকে দেখার জন্য এবং যার সামনে ঈমান আনার জন্য অপেক্ষায় ছিলেন? ইয়া রাব্বুল আলামিন, তিনি যদি সত্যি সেই নবী হন যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, ইয়া রাব্বুল আলামিন, তাহলে তাকে একবার দেখার সৌভাগ্য করে দিন আমাকে। সত্যি কি তিনি এসেছেন যাকে দেখার জন্য এবং যার সামনে ঈমান আনার জন্য অপেক্ষায় ছিলেন? ইয়া রাব্বুল আলামিন, তিনি যদি সত্যি সেই নবী হন যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, ইয়া রাব্বুল আলামিন, তাহলে তাকে একবার দেখার সৌভাগ্য করে দিন আমাকে। ওই তো ওরা, ওই তো মোহাম্মদ আর ওর সাহাবীরা। দ্বিতীয়বার এটা হলো। এ কোন ইশারা দিচ্ছে আমাকে? আমি বুঝতে পেরেছি তিনি একজন পবিত্র মানুষ এবং তাকে আক্রমণ করা সম্ভব না। হে মোহাম্মদ, আমি সুরাকা ইবনে মালিক। দাঁড়ান, আমি একটু কথা বলবো। আমি সত্যি বলছি, আপনার কোনো ক্ষতি করতে আসিনি। একবার শুধু আমার কথাটা শুনুন। কি চান আপনি আমাদের কাছে সুরাকা? হে মোহাম্মদ, আমি শুধু প্রমাণ হিসেবে আপনার কাছ থেকে একটা স্মারক বস্তু চাই। আপনি একজন পবিত্র মানুষ, আল্লাহই আপনাকে রক্ষা করছেন, এটাই সত্য। এই নিন, এটা আপনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনুরোধ করেছেন আমাদের গোপন পথ আপনি যেন কাউকে না বলেন। জি, আদেশ শিরোধার্য। এরপর আল্লাহর রাসূল যখন তার সাহাবীদের এবং আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনার দিকে যাত্রা করছিলেন, তখন সে অঞ্চলের এক মহিলা কবি খানসা তামাদুর বিনতে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা শুনলেন এবং সুলাইম গোত্রের মানুষদের ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন, আমি খানসা, আমি মুয়াইয়া এবং সাখরের বোন এবং আপনাদের প্রধান আমর বিন আল সারিদের কন্যা বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমার পুত্ররাও ইসলাম গ্রহণ করেছে। আমি আপনাদের সকলকে এই কথাগুলো বলছি তার কারণ যেন আপনারা ঈমান আনেন, আল্লাহর সাথে কাউকে শরীক না করেন। আপনারা যদি ঈমান না আনেন তাহলে পরকালে জাহান্নামের আগুনে পড়বেন। আপনাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। হে সুলাইম গোত্রের মানুষেরা, আমি আল খানসা আপনাদের সকলকে ইসলামের প্রতি বিশ্বাস আনার দাওয়াত দিচ্ছি। যারা ইসলামের প্রতি ঈমান আনবেন, ইহকালে ও পরকালে তারা পুরস্কৃত হবেন এবং অবিশ্বাসীদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। খানসার কথা শুনে গোত্রের মানুষেরা প্রভাবিত হয়েছিল। এ তোপাসিয়ান রাজা কিসরার অলংকার। ইয়া আল্লাহ! এই নিন উম্মে মাওয়াদ, আপনি এটা পান করুন। এই দুধ সেই ভেড়ার কাছ থেকে পেয়েছি যে পূর্বে কখনো দুধ দেয়নি। এখন আপনি পান করে বাকিটা আপনার স্বামী আবু মাবাদের জন্য রেখে দিন। কি অদ্ভুত কথা! আমাদের ভেড়া তো দুধ দেয় না, আর আজকে সে হঠাৎ করে এতগুলো দুধ দিয়ে দিল। হ্যাঁ, এই বাকি দুধটুকু আমি আমার স্বামীর জন্য রেখে দেবো। আর এখানে তো অনেক দুধ আছে, বাকি সবাইও এই দুধ পান করতে পারবে। আজ কে দুধ দহন করেছে তিনিই বরকতময় ব্যক্তি। ঠিক আছে, এখন পান করে আপনি শুকরিয়া আদায় করুন, কারণ ভালো কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা উত্তম। এখন আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করে নেব, তারপরেই আমরা আমাদের যাত্রা শুরু করব। সেই লোকের নামটা আমাকে একবার বলো। সঠিক সময় এলে আপনি নিজেই জানতে পারবেন উম্মে মাবাদ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি কি বলবো? তিনি না অনেক বেশি লম্বা, না খাটো, না স্থূলকায়, না শীর্ণকায়। তার চেহারায় নূরের দ্যুতি, আর কথায় আছে মাধুর্যতা। যখন আপনারা তার সাথে গল্প করতে বসবেন, মনে হবে সারা জীবন এভাবেই গল্প করে তার সাথে কাটিয়ে দিই। আর তিনি চলে গেলে মুহূর্তের মধ্যে আপনি তার অভাব অনুভব করবেন। তার চোখে তাকালে আপনি নূর দেখতে পাবেন। সেই নূর, আপনি জানেন কি সেই নূর এতটাই উজ্জ্বল যে সেই উজ্জ্বলতায় রহমত বর্ষিত হয়। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি কখন তাকে দেখবো আর মনে প্রশান্তি ফিরে পাবো। গরম বেড়ে চলেছে। আমার মনে হয় না এত তাপমাত্রায় রাসূল এখানে আসতে পারবেন। যতক্ষণ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসেন, আমি নড়বো না। হে উম্মে উমারা, আমরা রাসূলকে দেখতে আবার বিকেলে আসব। চলুন। তাকে পাওয়া গেছে, তাকে পাওয়া গেছে। আপনারা যার অপেক্ষা করছিলেন যে চলে এসেছে। যার অপেক্ষায় এতদিন ছিলেন তিনি চলে এসেছেন। হে মুমিনগণ, আপনারা যার অপেক্ষায় ছিলেন তিনি চলে এসেছেন। হে মুমিনগণ, আপনারা শুনুন। হে মুমিনগণ, রাসূলুল্লাহ চলে এসেছেন। আমাদের মানুষেরা মক্কা থেকে হিজরতকারীদের নিয়ে এত উদ্বিগ্ন কেন? তারা দাবি করছেন যে সে নবী। সে আসার সাথে সাথে আমি সেটা পরীক্ষা করে দেখব। কোথা থেকে এসেছে এই লোক? কোথা থেকে? খাজরাজের লোকেরা আমাকে মুকুট পরিয়ে রাজা বানাতে রাজি হয়েছিল, আর এরই মধ্যে এই লোক এলো কোথা থেকে? আর এখানকার লোকেরা আমার কথা একেবারেই ভুলে গেছে। সে কি আমার ক্ষমতা নিতে এসেছে? আমার রাজ্য নিতে এসেছে? আমার কাছ থেকে আমার রাজ্য কেড়ে নেবে? তাহলে আমাদের কি হবে খাজরাজ প্রধান? এই প্রথম আমরা আউস গোত্র মেনে নিয়েছি। আমাদের গোত্রের বাইরের কেউ রাজা হবে। এবারই প্রথম খাজরাজ গোত্রের কেউ আমাদের রাজা হতে যাচ্ছে। দেখা যাক কি হয়। ওই লোক এখানে আসা পর্যন্ত অপেক্ষা করি। এখন তো খাজরাজ আর আউসের সবাই মোহাম্মদকে নিয়ে ব্যস্ত। শুধু তুমি, আমি আর অল্প কিছু মানুষ এই নিয়ে চিন্তা করছি। বাকি সবাই মোহাম্মদকে নিয়ে পড়ে আছে। কোথা থেকে এসেছে এই মোহাম্মদ? মনে হচ্ছে আমার ক্ষমতা কেড়ে নিতে এসেছে। কিন্তু এটা কখনোই সম্ভব না। সে যদি সত্যি নবী হয় তাহলে ক্ষমতার লোভ তার থাকার কথা না। সেখানে ধর্মের দাওয়াত দিতে আসার কথা, কারো রাজ্য জয় করার উদ্দেশ্যে না। আপাতত ধৈর্য ধরি, কিন্তু আমার মনে হচ্ছে খারাপ সময় আসছে। খুবই খারাপ সময়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে পৌঁছে গেলেন, যা মদিনার বাইরে মুনাওয়ারাতে ছিল, এবং সেখানে তিনি 4 দিন অপেক্ষা করেছিলেন আর অন্যান্য মুসলমানদের সাথে নিয়ে কিবা মসজিদ স্থাপন করেছিলেন, যে মসজিদটি ইসলামের ইতিহাসের একটি অন্যতম সাক্ষী। পরের শুক্রবার রাসূল তাঁর যাত্রা শুরু করলেন আর আউফ গোত্রের ভূমিতে গিয়ে সালাত আদায় করলেন, যে ভূমির মসজিদ অবস্থিত ছিল রানুনা উপত্যকার পাশে। এটাই মদিনায় প্রথম জুম্মার জামাত ছিল। এরপর আল্লাহর রাসূল আবু বকর ও সাহাবীদের নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করে মদিনায় অপেক্ষারত মানুষদের সাথে দেখা করলেন, যারা এতদিন তপ্ত রোদে অপেক্ষা করছিলেন। নবীজিকে দেখার সাথে সাথে তাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল।
এরপর কিবা থেকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের প্রস্তুতি নিলেন। তিনি সেখানকার মানুষদের আতিথেয়তা গ্রহণ করলেন এবং তাদেরকে খবর পাঠালেন তিনি মদিনায় আসছেন, যাতে করে মদিনার মানুষেরা এই খবর পেয়ে আগে থেকেই তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে থাকে। ইবনুল জুবাইর সাদা কাপড় কিনে আনলেন আল্লাহ তাআলার রাসূল এবং আবু বকরের জন্য, যাতে মদিনায় তারা মহিমার সাথে প্রবেশ করতে পারেন। মদিনায় তাকে এমন স্বাগত জানানো হয়েছিল যে এত বছর পরেও মানুষ সেদিনের কথা ভুলতে পারে না, গর্বের সাথে স্মরণ করে। শুনুন সবাই, উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে উটের পিঠে চড়ে আসছেন সেটার নাম কাসওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন এই উটকে নির্বিঘ্নে বিচরণ করতে দিতে, কারণ এটা আদেশপ্রাপ্ত। রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আজকে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। আপনি সাইয়েদা গোত্রের ভূমিতে কখন যাবেন? ইবনে উবাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটটাকে নির্বিঘ্নে চড়তে দিতে, কারণ এটা আদেশপ্রাপ্ত। হে আল্লাহ রাসূল, আপনার আগমনে আমাদের মন প্রাণ আনন্দে ভরে গেছে, কিন্তু বনি হারিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে উটের পিঠে চড়ে আসছেন সেটার নাম কাসওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন এই উটকে নির্বিঘ্নে বিচরণ করতে দিতে, কারণ এটা আদেশপ্রাপ্ত। রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আজকে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। আপনি সাইয়েদা গোত্রের ভূমিতে কখন যাবেন? ইবনে উবাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটটাকে নির্বিঘ্নে চড়তে দিতে, কারণ এটা আদেশপ্রাপ্ত। হে আল্লাহ রাসূল, আপনার আগমনে আমাদের মন প্রাণ আনন্দে ভরে গেছে, কিন্তু বনি হারিস ইবনুল খাজরাজের ভূমিতে কবে আসবেন? শুনুন ইবনে রাবিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটটাকে অবাধে চড়তে দিতে, এটা আদেশপ্রাপ্ত। আপনাকে অনেক অনেক স্বাগতম হে আল্লাহর রাসূল, এই শহরে স্বাগতম। ওই জমিটা কার আবু আইয়ুব? হে আল্লাহ রাসূল, ওই জমি আর বাড়িটার মালিক দুটো অনাথ ছেলে। ওদের নাম সাহেল আর সুহাইল ইবনে আমর। ওরা অনাথ হয়ে যাওয়ার পর মুয়াজ ইবনে আফরা নামে একজনের কাছে পালিত হচ্ছে। আমি আপনার সব জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে রাখছি। আমার বিশাল বাড়িতে আপনি আরামে থাকতে পারবেন। আমার বাড়িতে কোনো কিছুর কমতি হবে না। আপনি শুধু একবার আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে আমি আপনার থাকার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছি। আপনি শুধু চলুন। আপনি গেলে আমি ধন্য হয়ে যাব হে আল্লাহর রাসূল। শুনুন আবু আইয়ুব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার বাড়িতে উনি যাবেন, তবে একটি শর্ত আছে। এই জমিতে মসজিদ আর ঘর নির্মাণের জন্য আপনি যদি ন্যায্য মূল্যে ওই অনাথ ছেলেদের কাছ থেকে এই জমিটা কিনে নেন এবং আপনি যদি এই শর্তগুলো মানতে পারেন, তাহলে তিনি যাবেন। হে উম্মে আইয়ুব, কোথায় আছো? হে উম্মে আইয়ুব, তাড়াতাড়ি বের হও। উম্মে আইয়ুব, আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসছেন। তিনি আমাদের বাড়িতে থাকতে রাজি হয়েছেন। আল্লাহর রাসূল আমার বাড়িতে থাকতে রাজি হয়েছেন। শোনো উম্মে আইয়ুব, আল্লাহর রাসূল আসার আগে ওপরের ঘরগুলো প্রস্তুত করো। উনি যতদিন আমাদের এখানে থাকবেন ততদিন তুমি আমি নিচেই থাকবো। তাড়াতাড়ি করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর বাকি সব মুসলমানরাও মদিনায় হিজরত করলেন এবং তারা মদিনায় এসে পৌঁছালেন। তাদের মধ্যে নবীর দুই কন্যা উম্মে কুলসুম এবং ফাতিমা, তার স্ত্রী সওদা বিনতে জামাও ছিলেন, আর আবু বকরের পরিবারও এসেছিলেন। আবু বকরের কন্যা, যার গর্ভে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সন্তান ছিল,
কিবায় সেই সন্তান প্রসব হয়, আর এই সন্তানই হিজরতকারী মুসলমানদের মধ্যে প্রথম সন্তান। এই ঘটনায় মুসলমানরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কারণ এতে ইহুদিদের ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়। ইহুদিরা দাবি করত মুসলমানদের আর সন্তান হবে না। এরপর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আর যে মুসলিমরা মক্কায় ধর্মের কারণে বন্দী ছিল তবুও ঈমানী শক্তি অটল ছিল, তাদেরকে আল্লাহর রাসূল আদেশ দিয়েছিলেন তারা যেন যেখানে আছেন সেখানেই অবস্থান করেন এবং কুরাইশদের ষড়যন্ত্রের সব খবরাখবর পৌঁছে দেন, যেমন চাচা আব্বাস দিচ্ছেন। ভালো হয়েছে। এভাবে চুপচাপ ওই মুহাম্মদকে তার সাহাবীদের সাথে ইয়াসরিবে যেতে দেওয়াটা কি ভালো হয়েছে? আমাদের কিছু একটা করতেই হবে, তা না হলে সে ওই আউস আর খাজরাজ গোত্রকে আমাদের বিরুদ্ধে নিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা করা ঠিক হবে না। এর আগেও যারা আল আউস আর খাজরাজদের আক্রমণ করেছে তাদেরকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে। তার মানে আমরা চুপচাপ বসে থাকবো যাতে সে সবাইকে আমাদের বিরুদ্ধে নিয়ে যেতে পারে, এমনকি আমাদের সন্তানদেরও, আর আমরা কিচ্ছু করবো না ওকে? কিন্তু সে যখন এখানকার মানুষের কাছে তার ধর্মপ্রচার করছিল তখন আমরা কিছুই করতে পারিনি। তাহলে এখন ইয়াসরিবে যাবার পর আমরা তার কি বা করতে পারি বলুন? তুমি সব সময় হাসিম গোত্রের পক্ষে কথা বলো। এই শোনো, তুমি তোমার নিজের জীবন ঝুঁকিতে ফেলছো। শুনুন আবুল হাকাম, হাসিম গোত্রের বিরুদ্ধে যে চুক্তি হয়েছিল সেটা সেই গোত্রের বিরুদ্ধে বড় অন্যায় করা হয়েছিল। কুরাইশের নির্মম মানুষেরা অত্যাচার করে মানুষকে তার বিরুদ্ধে প্ররোচিত করার পরও সবাই কিভাবে তাকে অনুসরণ করেছে সেটা আমি নিজে দেখেছি। তুমি কি কথাটা আমাকে বললে নাকি? আপনি আপনার মতো করে বুঝেছেন। ভাবুন তো, যদি হাসিম গোত্রে আপনার কোনো চাচা থাকতো তাহলে কি তাদের সাথে ওই অন্যায় করতেন? কি বলছো এসব? হয়েছেটা কি তোমাদের সবার? আমরা তো এসবের জন্য আসিনি কুরাইশ প্রধানরা। যেহেতু মোহাম্মদ আর তার অনুসারীরা মক্কা থেকে চলে গেছে, একটা সমাধান তো করতে হবে। আমার মতে আমরা কিছুদিনের জন্য অপেক্ষা করি। যতদিন না ইয়াসরিবের গুপ্তচর আমাদেরকে খবর দেয়, শীঘ্রই জানতে পারবো তারা ওখানে কি করছে। শুনুন মুসলিমগণ, শুনুন মুহাজিরিন আর আনসারগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন মদিনার অভ্যন্তরে ওনার ঘর আর মসজিদ নির্মাণ করি। তাই যার কাছে গৃহ নির্মাণ সরঞ্জাম যেমন শাবল অথবা কুড়াল বা অন্য কোনো কিছু থাকে তা যেন সে নিয়ে আসে। হে মুহাজিরিন ও আনসারগণ, ওই মুহাম্মদ পালিয়ে গেছে। ইয়াসরিবের লোকদের নিরাপত্তা সে এখন বসে বসে উপভোগ করছে। যা হওয়ার হয়েছে। মোহাম্মদ এখন ওখানকার লোকদের নিরাপত্তায় আছে, তাই আমাদের এখন প্রস্তুতি নেওয়া উচিত। খুব দ্রুতই খারাপ কোনো খবর আসবে। ঠিক বলেছ। ভবিষ্যতে কি হবে ভেবে সবারই ভয় হচ্ছে। মুহাম্মাদের অনুসারীদের দেখেননি আপনারা? মুহাম্মাদের জন্য যে কোনো সময় তারা জীবন দিতে প্রস্তুত। আপনার মনে নেই আবুল হাকাম? কি মনে থাকার কথা? আপনি তো ইয়াসির আর সুমাইয়াকে খুন করেছিলেন, যারা মৃত্যুর আগ পর্যন্ত তাদের ধর্ম থেকে বিচলিত হননি। এমনকি তাদের উপরে এত অত্যাচার করার পরেও তারা অটল ছিল। আপনি একদম ঠিক কথা বলেছেন উতবা, তারা হার মানেনি। থামুন, অনেক বলেছেন আপনি। আপনি ওর পক্ষে সব কথা বলছেন কারণ ও আপনার ফুফুর স্বামী। অনেক পাপ করেছো তুমি। আবার তুমি সেই মানুষকে খুন করার চেষ্টা করছো যার অনুসারীরা তার জন্য লোহার দেয়াল তৈরি করে ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন মুসাব। আপনার কারণে আমরা ইসলাম গ্রহণ করতে পেরেছি, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। আমি এসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশেই করেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুশি যে আমার উসিলায় তিনি এখানে এসেছেন। আমার শরীরে শত আঘাতের পরিবর্তেও যেন আল্লাহর রাসূলের শরীরে একটা কাঁটার আঘাতও না লাগে। আল্লাহ জানেন তিনি আমাদের কাছে পরিবার এবং সন্তানের চাইতেও বেশি প্রিয়। তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? রহমত বর্ষিত হোক মুহাজিরিন ভাইদের উপর। ইসলামের জন্য অত্যাচারিত হয়ে হিজরত করেছেন। কুরাইশ মুশরিকদের অত্যাচার অবর্ণনীয়। শুনুন মুসলিম ভাইয়েরা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আছেন। তিনি এখন আমাদের অভিভাবকের মতো। আমরা সবাই তার প্রতিটি আদেশ